আর কত দূর যাবেন? মিটার কিন্তু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সে হোক, আপনাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আপনি চলুন। আমাকে যেভাবেই হোক জানতে হবে বাবান ঠিক কি করতে চাইছে। কিন্তু ওদিকে ছায়া ছায়া তো এখনো একটাও ফোন করলো না। এই তো ছায়া ফোন করেছে। এই তুই কি রে, ফোনটা সুইচ অফ করে কেন রেখেছিলি? চিন্তা হয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে বাবা আমার কথাটা একটু শোন, আমাকে একটু বলতে দে। সব ঠিক আছে তো ছায়া? হ্যাঁ হ্যাঁ সবকিছু ঠিক আছে, আর আমি কোর্সের জন্য অ্যাপ্লাইও করে দিয়েছি, আর আমার অ্যাডমিশনও হয়ে গেছে। কি, তোর আজকেই অ্যাডমিশন হয়ে গেল? হ্যাঁ রে বাবা হ্যাঁ, আজকেই অ্যাডমিশন হয়ে গেছে। কিন্তু জানিস তো এখানকার যিনি চেয়ারম্যান তিনি আসেননি বলে, ওনার সাইনটা পাওয়া যায়নি বলে আমাকে কাল আবার একবার আসতে হবে। জানিস আলো, এখানকার ফ্যাকাল্টিজরা আমাকে বলেছে যে আমি ফ্যাশন ডিজাইনিং এর কোর্সের সাথে সাথে মডেলিংও করতে পারবো। আর ওরা এটাও বলেছে যে আমার ফিগার নাকি খুব ভালো। তুই ভাব একবার, আমার নিজের তৈরি জামা কাপড়ের মডেল আমি নিজে হব। আমার তো ভেবেই এক্সাইটিং লাগছে। বাহ, খুব ভালো খবর। এই শোন, কোর্সটা কিন্তু খুব ভালো করে কমপ্লিট করতে হবে, এটা মাথায় রাখিস। হ্যাঁ রে বাবা হ্যাঁ, কিন্তু তার আগে আরেকটা কাজ করতে হবে। কি কাজ? বাবানকে একটা থ্যাংক ইউ জানাতে হবে। হ্যাঁ, তাহলে তুই ওকে একবার ফোন করে কথা বল। সে কি আমি করিনি? 100 বার ফোন করছি জানিস তো, ফোনটাই তুলছে না, কি জানি কোথায় ব্যস্ত। তুই কাজ কর, এখন আর সময় না নষ্ট করে তুই তাড়াতাড়ি বাড়ি ফের, সাবধানে ফিরবি কেমন? সে আমি না হয় ফিরে যাব, কিন্তু তুইও তাড়াতাড়ি ফিরে যাস। 6টার মধ্যে বাড়ি না ঢুকতে পারলে পিসি ঠাম্মির মুখটা মনে আছে তো? হ্যাঁ, রাখছি। আচ্ছা ঠিক আছে। বিএম বিএম বলছি, ওই নোটেশনের কাগজগুলো খুঁজে পেলে? ভাইয়া মানে কি তখন থেকে আমতা আমতা করছো বলো তো দিদি ভাই? ভাইয়া কি পুরো সত্যিটা বলছো না কেন? তুমি মেজো বৌদিকে ফোনটা দাও তো। ভাইয়া মানে তুমি আমার কথাটা করছো দিদি ভাই, ছাড়ো আমায়, দাও ফোনটা। আমি কথা বলছি, মিজো কেন এসব করছিস? আমায় একবার কথাটা বলছো, আমাকে কথা বলতে দে। কি হলো বিএম? বিএম ফোনটা দাও মেজো বৌদিকে। ভাইয়া তুমি তুমি মানে আমার কথাটা একটু মন দিয়ে শোনো। আরে বাবা তুমি তো কিছু বলছোই না, তাহলে শুনবোটা কি করে? তুমি বরঞ্চ মেজো বৌদিকে ফোনটা দাও, আমি মেজো বৌদির থেকে সবটাই শুনে নিচ্ছি। দিদি ভাই আমায় একবার ফোনটা দাও। বলছি মেজো কেন? আমি ভাইয়া সর্বনাশ হয়ে গেছে রে আকাশ, সর্বনাশ হয়ে গেছে। আমি জানি না তুই কি করে সামাল দিবি, আমি কিচ্ছু জানি না। মা কি হয়েছে? আর বলিস না, তোর ওই গানের নোটেশনের পাতা ওই মেয়েটা ছিঁড়ে কুটি কুটি করে একবার ডাস্টবিনে ফেলে দিয়েছে। হোয়াট? মা মা এটা তুমি কি বলছো? কি রে আকাশ, কি হয়েছে? ওই মেয়েটা কি জানে, কি বোঝে যে ওই কাগজগুলো আমার কাছে কতটা ইম্পর্টেন্ট এইভাবে ছিঁড়ে দিল? মা ও মা, সবটা না জেনে ভাইয়াকে কেন কথাগুলো বলছো এখন? মা মা এবার আমায় বলো আমি কি 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 করব এখন? শোন না, তুই একটু মাথাটা ঠান্ডা কর, মাথাটা ঠান্ডা করে ভাব, দেখ কি করবি। সকলের সামনে গান গাইতে না পারলে তো একেবারে মান সম্মান ধুলোয় মিশে যাবে। এ বাবা, কি হয়েছে নাকি? দেখো দেখো দেখো, ছেলে কিরকম পাগলামো করছে দেখো। পাগলামো করছে মানে? ও বুঝেছি বুঝেছি, তোমায় বলতে হবে না, আসল আলোর নামে আকাশের কানে কিছু দিয়েছে। আরে বাবা, যেটা সত্যি সেটাই তো বলছে। ওই গানের কাগজগুলো ছিঁড়ে ফেলেছে ওই ঝিঙ্গি মেয়েটা, ঝিঙ্গি। কি নন্দা, তুমি আকাশকে এই কথাটা বলেছো? ও হট, সবটা না জেনে শুনে আলোর নামে আকাশের কাছে এসব কথা কেন বলছো? কেন বলছো? কেন দুজনের মধ্যে অশান্তি লাগাচ্ছ তুমি? এতে লাভ কি হবে? কি আমি দুজনের মধ্যে অশান্তি লাগাচ্ছি? নয়তো কি? আমি? হ্যাঁ তুমি। সর্বনাশ, 5টা 35 বাজে।
এখন কি হবে? আমি 6টার মধ্যে বাড়ি পৌঁছবো কি করে? কি উত্তর দেব সবাইকে? বাড়ির সবাই তো আমায় বকবে। কি করবো আমি এখন? কিন্তু এভাবে পুরো ব্যাপারটা না জেনেই আমি ফিরে যাব? বাবান যদি সত্যি কোনো বিপদে পড়ে, কিন্তু বাড়ির সবাই যদি দেরি করে ফিরলে আমায় ভুল বোঝে, সে ভুল বুঝলে বুঝুক। বাড়ির কেউ বিপদে পড়ুক সেটা আমি চাই না। বাড়ির কাউকে এভাবে বিপদের মধ্যে ফেলে আমি কিছুতেই যেতে পারবো না। দাদা, আপনি এখানেই দাঁড়ান। হ্যাঁ, মিটার চলুক, আমি এক্ষুনি আছি। আমার ব্যাগটা গাড়িতেই রইলো, কেমন? তুমি ভুল বুঝছো ওই মেয়েটাকে। এখনো তোমার ওই মেয়েটার প্রতি এত বিশ্বাস না? আমি বুঝতে পারছি তো, আসলে বিশ্বাস কিচ্ছু না। নিজের দলের লোক পেয়েছো তো, তাই আনন্দ হচ্ছে এখন তোমার। বলে লোক মানে? নয়তো কি? তুমি তো কোনোদিনই চাওনি আমার ছেলেটা গান করুক, ও এখানে নাম করুক, গান গেয়ে ভালো হোক ওর। তুমি চাও না, আর ওই মেয়েটাও চায় না। চাই না তো। আমার ছেলের নাম হলে তো ওর প্রবলেম। হ্যাঁ, সবাই ওর প্রশংসা ছিল, আমার ছেলের প্রশংসা করবে। সেই জন্য হিংসের চোটে এসব বান্ন করেছে। এসব কি বলছো? ঠিক বলছি, সব হিংসের চোটে করেছে, হিংসে। তুমি কেমন বাবা বলো তো? কেমন বাবা তুমি? হ্যাঁ, তোমার নিজের ছেলের কথা না ভেবে নিজের ছেলের বউয়ের নাম হবে বলে তাকে মাথায় নিয়ে নাচছো কেন? তোমার ছেলের নাম হলে তোমার নাম হবে না? সবাই বলবে না যে রাস্তা দিয়ে যখন যাবে বলবে না যে আকাশের কুত্তার বাবা যাচ্ছে? তখন তোমার ভালো লাগবে না, গর্ব হবে না তোমার? আজ আলো শুধু বাড়িতে ফিরুক না, ওর কপালে যে কি দুঃখ নাচছে ভেবেই আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে। মা, ও মামা, বলছি ভাইয়া তো এখনো ফোনে আছে, তুমি একটু কথা বলো না গো, একটু বোঝাও। কি বোঝাবো আমি ওকে বলতো? আকাশ শোন না, আমার একটা কথা শোন লক্ষ্মীটি, মাথা ঠান্ডা করে আমার কথাটা শোন। বলছি কি, তুই না এমন একটা গান এবার গেয়ে দে যেটা ওই লেখাটা দেখে না গাইলো চলবে। হ্যাঁ, অন্য কোনো একটা গান গা। হ্যাঁ, একটু সামনে নে তুই এদিকটা, আর এই দিকটা তোর মা সামলাচ্ছে। আসুক আর যে কলেজ থেকে ফিরো, ওর একদিন কি আমার একদিন। কি রে আকাশ, কি হলো বলবি তো? আমি জাস্ট ভাবতে পারছি না, ওর এত রাগ, এত রাগ। এই আকাশ, তুই কার কথা বলছিস? ওই আলো আমার নতুন গাড়ির নোটিশনের কাগজগুলো ও ছিঁড়ে ফেলে দিয়েছে। কি? ইয়েস, ওই আলো। ওর এত হিংসা আমার উপর, এত হিংসে। কিন্তু আমি কি করেছি বলো? আমি ওর কি ক্ষতি করেছি? আমাকে বলতে পারিস কি ক্ষতি করেছি? আকাশ শান্ত, আকাশ। না, আমি শান্ত হতে পারবো না। যতক্ষণ না এই মেয়ের মুখোমুখি হবো, আমি কিছুতেই শান্ত হতে পারবো না। আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। তুই এক্ষুনি কোথায় যাবি? কোথায় যাবি? এক্ষুনি মানে এক্ষুনি বাড়ি ফিরবো। কি বলছিস কি আকাশ, তুই কি পাগল হয়ে গেছিস? আরে বাবা, আমাদের প্রোগ্রামের কি হবে? প্রোগ্রাম হবে না। আগে ওই মেয়েটার সাথে আমি বোঝাপড়াটা করবো, তারপরে বাকি সবকিছু। এই, তুই পাগলামি করিস না। শোন, তুই এখানে বস, তুই এখানে বস। ছাড় আমাকে। বস তুই। বলছি ছাড়। শোন, তাহলে আমাদের রেপুটেশনের কি হবে? হ্যাঁ, আর আমাদেরকে কোনো প্রোগ্রামে ডাকবে আকাশ? কিন্তু গানটা কি গাইবো? নতুন গানের যে নোটেশনগুলো আমি লিখেছিলাম সেই কাগজগুলো তো সব ছিঁড়ে ফেলেছে। আর পুরনো গান দিয়ে কখনো কম্পিটিশন জেতা যায়? আমি এখন কি করব? কি করবো আমি? আকাশ কি হলো? জল দে, তুই একটু শান্ত হ, মাথাটা ঠান্ডা করে প্ল্যান বেরিয়ে যাবে। আকাশ একটু আকাশ একটু জল খাতি। না, জল খা। কিচ্ছু লাগবে না আমার, কিচ্ছু লাগবে না। আলো চ্যাটার্জি, একবার আমায় বাড়ি ফিরতে দাও। তোমার জীবন আমি অতিষ্ঠ যদি না করে তুলেছি, তোমার লাইফ যদি আমি হেল না করে দিয়েছি, তবে আমার নামও আকাশ সেনগুপ্ত নয়। এই রে, 6টা তো বেজে গেছে। না জানি কখন বাড়ি থেকে ফোন করবে। এ কি, ফোনেও তো সিগন্যাল নেই, নো সার্ভিস দেখাচ্ছে। এখানে ফোনে কোনো নেটওয়ার্ক নেই। কি করবো আমি এখন? আমার খুব টেনশন হচ্ছে। এই তো, এই গেটটা দিয়ে তো ভ্যানটা ঢুকলো।
গেটটা তো ভেতর থেকে তালা দেওয়া, ভেতরে একজন সিকিউরিটি গার্ডও তো বসে আছে মনে হচ্ছে। আমি এখন কি করে ঢুকবো ভেতরে? কিন্তু বাবানরা কোথায় গেল? এটা তো একটা পুরনো ফ্যাক্টরি বলে মনে হচ্ছে। কিরে দীপা, পেলি আলোকে ফোনে? পাচ্ছিস না তো? পাবি না, ও ফোন ধরবে না, কিছুতেই ফোন ধরবে না, আমি বলে দিলাম। শোনো, আমার কথাটা শুনে রাখো, ও 6টার মধ্যে আজকে বাড়িতে কিছুতেই ফিরবে না, কিছুতেই না। কি হলো তীর্থ, চুপ করে আছিস কেন? মুখ খোল এবার, কিছু বল তোর গুণধর ছোট বৌমা সম্পর্কে। পিসিমা তুমি থামো তো একটু। দীপা, এই ফোনটা আমায় দাও। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন উপলব্ধ নেই। এ কি, এ তো বলছে নেটওয়ার্ক সীমানার বাইরে রয়েছে, কিন্তু কলেজে তো নেটওয়ার্ক থাকার কথা। তার মানে হয়ও কলেজে নেই, এমন কোথাও আছে যেখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, আর না হলে এমন কোনো গ্যারাকল করে রেখেছে নিশ্চয়ই যাতে আমরা ওকে ফোনে না পাই। মেজো, তুই সকাল থেকে আগুনে কেন ঘিরে আছিস বলবি? রাস্তাঘাটে তো কোনো বিপদ আপদ তো ঘটতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, সেটাও তো হতে পারে। বাবা বাবা, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। মানে আলো তো কলেজে পৌঁছে মানে বাড়ির গাড়িটা ফেরত পাঠিয়ে দিল, তারপর রাস্তাঘাট চেনে না এখানের কিছু, আমি কিছু বুঝতে পারছি না, আমার খুব টেনশন হচ্ছে। আপনি দেখুন না আরেকবার। দেখছেন দেখছেন পিসি ঠাম্মি, দিদি ভাইয়ের আলোর জন্য দরদ একেবারে উতলে পড়ছে। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, আজকে আলো বাড়ি ফেরার পরে নোটিশনের কাগজ ছেঁড়ার জন্য যা বকা খাবে তা তো ঠিক আছে, তাছাড়াও আপনি ওকে জব্বর ফাঁসাবেন। হ্যাঁ, আমি বলি কি, আজকে মহারানী বলে গেছে না যে সন্ধ্যের জলখাবারটা বানাবে, ও যদি বলে চিড়ের পোলাও বানাবে, আপনি বলবেন খাস্তার কচুরি বানাতে। কেন বলুন তো? ওই যে ওর রান্নার বই দেখে দেখে সব উবড়ে দেয়, একেবারে তা হতে দেবেন না। ও ঠিক যেটা বানাতে চাইবে আপনি তার উল্টোটা বানাতে বলবেন, কেমন? আরে বাবা, সেসব কথা আমি ভেবে রেখে দিয়েছি, বুঝলে। আগে মেয়েটা একবার বাড়ি ঢুকুক, তারপর আমি ওকে দেখাবো কত ধানে কত চাল। কোনো কাজে যেন কোনো রকম গাফিলতি না থাকে, সব কাজ পারফেক্টলি হওয়া চাই। হ্যাঁ স্যার। গ্রেট। এটা দেখলে তো কেউ বুঝতেই পারবে না যে আমরা নতুন প্যাকেটে পুরনো ওষুধ বিক্রি করছি। সব ওষুধের তারিখ 2022 অবধি করা আছে তো? হ্যাঁ স্যার। ভেরি গুড। আকাশের বউ ফোনও ধরলো না, বাড়িও এলো না। ধন্যি বাবু, ধন্যি মেয়েকে কলেজে পড়তে যাওয়া, ধন্যি। পিসি ঠাম্মি, কি বলছি, আমি আপনি হাজার বললেও বাবা তো সেই আলোকেই সাপোর্ট করবেন, তাই আপনি এইভাবে বলে নিজেকে উত্তেজিত করে শরীরটা কেন খারাপ করছেন বলুন তো? মেজো বৌমা, কি ব্যাপারটা বলো তো তোমার? হ্যাঁ, খুব যে আগুনে ঘি ঢালার কাজ করছো, আনন্দ পাচ্ছ বোধহয় খুব, না? করে যাও করে যাও। তবে আমিও বলে রাখলাম, আজ আলো ফিরুক, তোমাদের সকলের ভুল ধারণা আমি ভেঙে দেব। বাবা। দীপা, হ্যাঁ কি হলো, কোনো খবর পেলে? না বাবা, আমি কলেজে ফোন করেছিলাম, নাকি অনেকক্ষণ আগে ছুটি হয়ে গেছে, সবাই কলেজ থেকে বেরিয়েও গেছে। সে কি, তাহলে কি তোমার সন্দেহটাই ঠিক? রাস্তাঘাটে আলোর কিছু। ওর ওই বোনকে ফোন করো না।
দেখো বোনের সাথে কোথাও গেছে কিনা সিনেমা টিনেমায়। মা আমি ফোন করেছিলাম ছায়াকে, ছায়া তো ওদের বাড়ি ফিরছে, মানে অর্ধেক রাস্তা চলেও গেছে। আর আমার কাছ থেকে আলোর খবর পেয়ে তো ছায়াও চিন্তায় পড়ে গেল। আমি কিছু বুঝতে পারছি না বাবা, কি হবে? আলোর তো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পাওয়া যাবে আলোর খবর পাওয়া যাবে। আলোর খবর পেয়ে আমি তবে ছাড়বো। স্যার মালগুলো কোন দিকে যাবে? আপাতত দক্ষিণ 24 পরগনার কলকাতা ধরে এগোবো। ঠিক আছে স্যার। তার পরেরটা পরে ভাবছি। ওকে স্যার। মিস্টার বক্সি। হ্যাঁ স্যার। ওকে স্যার। পেমেন্ট নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমার অ্যাকাউন্টে টাকা ঢুকলে আপনাদের কাছে ঠিক পৌঁছে যাবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এখন যান, তাড়াতাড়ি ওষুধগুলো লোড করার ব্যবস্থা করুন। কে কে ওখানে? আরে আওয়াজ পেলে না? আমিও তো শুনতে পেলাম। মিস্টার বক্সি, এখনই কাজ বন্ধ করান। এই বন্ধ কর তাড়াতাড়ি। মালগুলো তোল। বন্ধ কর। আরে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? গিয়ে দেখুন কে এসেছে। হ্যাঁ স্যার যাচ্ছি। চল তাড়াতাড়ি। তুই ডান দিকে যা, ডান দিকে যা। এদিকে। কি ব্যাপার? এখন আবার এখানে কে এলো? আকাশ একটু শান্ত হয়ে বস। আমরা এই বস মানে কি? এতদিন ব্যাপারটা ছোটখাটো ছেলে মানুষ অব্দি আটকে ছিল, ঠিক ছিল, কিন্তু আজকে জলটা অনেক দূর গড়িয়ে গেছে। আর আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। এই রাহুল। হ্যাঁ বল। ফ্লাইটের টিকিটগুলো দেখ। আমি এক্ষুনি টিকিট কাটবো আর এক্ষুনি বাড়ি ফিরবো। এটা তুই কি বলছিস আকাশ? আমরা সকলে মিলে সমস্তটা অ্যারেঞ্জমেন্ট করলাম আর তুই মাথা গরম করে সবটা ভেস্তে দিবি? এটা জাস্ট হয় না আকাশ। আকাশ একটু শান্ত হ, দেখ মাথাটা একটু ঠান্ডা কর, একটু ভাবার চেষ্টা কর, তোর গানের নোটেশনগুলো ঠিক মনে পড়ে যাবে। একটু ভাব না আকাশ, একটু ভাব। দেখ আকাশ, এক্স্যাক্ট শ্যুটটা যদি মনে নাও পড়ে, তুই একটু ভাব অন্য কোনো টিম দিয়ে যদি ব্যাপারটা ম্যানেজ করা যায়। আরে বাবা এভাবে হয় না। কালকে সারা রাত ধরে কষ্ট করে আমি নোটেশনগুলো তৈরি করলাম, আর এখন বলছিস ম্যানেজ করতে? স্টেজে গিয়ে যদি কোনো গন্ডগোল হয় তখন কি হবে? শোন আকাশ, দেখ কম্পিটিশন থেকে চলে যাওয়াটাও কিন্তু কোনো সমস্যার সমাধান নয়। হ্যাঁ হ্যাঁ, আর তুই কি সুন্দর বেঁধেছিলিস গানগুলো। যদি আমরা ওটা পারফর্ম করতে পারতাম না, তাহলে আমাদের কেউ আর আটকাতে পারতো না, কেউ না। আমরা সকলে এখানে মন দিয়ে পারফর্ম করি, আর আলোর ভাবনা আপাতত মাথা থেকে আউট কর। এই আলো 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 নামটাই তো আমি মাথা থেকে আউট করতে পারছি না, আর পারবো না যতক্ষণ না ওই মেয়েটার মুখোমুখি আমি হবো। এই আরে আওয়াজ পেলে না? আমিও তো শুনতে পেলাম। কি করব আমি? ওদিকটা যাই। আরে পেলি কাউকে? দেখছি দেখি। এই শোন, দেখতে আওয়াজ হলো, ওদিক দেখে দেখতো। তুই ডান দিকে যা, ডান দিকে যা। এদিকে। সেনগুপ্ত ফার্মাসিউটিক্যালসের গাড়িতে ওষুধের বক্স উঠছে, মানে এটা তো তীর্থঙ্কর সেনগুপ্তরই ওষুধের কোম্পানি। এখানে প্রোডাকশন হয়, কিন্তু এই জায়গাটা কোথায়? আর মনে তো হচ্ছে না এরকম কোনো ফ্যাক্টরির কথা আমি আগে কখনো শুনেছি। তাহলে এরকম একটা ফ্যাক্টরিতে বাবান কি করছে? মিস্টার ব্যানার্জি। হ্যাঁ স্যার। আপনি ওই দিকটা দেখুন। ওকে স্যার।
আপনি হাঁ করে কি দেখছেন? ওদিকে দেখুন না স্যার। স্যার ওদিকে কাউকে দেখলাম না স্যার। এইদিকে তো কেউ নেই। ওদিকটা দেখো তো আর কেউ আছে কিনা। চলুন চলুন, কি করতে আসছেন বলুন। স্যার শিগগিরই চলুন, ওদিকে একজন মহিলা ঢুকে পড়েছে। মহিলা? চুপ করে দাঁড়িয়ে থাকবেন না, বলুন কেন এখানে এসেছেন, কেন বলুন। ছোট বৌদি ভাই? তুমি এখানে?